ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগে করিমপুরের বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসীর। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় করিমপুরের বালিয়াডাঙ্গা এলাকায় প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফিরছিলেন বেশ কয়েকজন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। সেই সময় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। অভিযোগ, হর্ন বাজানো সত্ত্বেও বিধায়কের গাড়িতে পথ না ছাড়ায় গাড়ি থেকে নেমে ওই ছাত্রছাত্রীর ওপর চড়াও হন। তাদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ার পাশাপাশি তাদের মারধর করেন বলে অভিযোগ। এরপর এলাকার লোকজন বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুরুটিয়া থানার পুলিশ, তবে এখনো বিক্ষোভ উঠে গেছে, এলাকা শান্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে, সে সর্বৈব মিথ্যার পেছনে দৌড়াই, সত্যির নাগালে বাইরে চলে যায়। সুতরাং ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য এরকম একটা চক্রান্ত করেছিল, কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। এরা কারা এর পেছনে আছে বলে আপনার মনে হয়? বিজেপি, ভারত জ্বালাও পার্টির সব নেতারা, তারা চেষ্টা করছে কালিমালিপ্ত করবার জন্য, যে যাতে বিজেপি একটা জায়গা যেতে পারে, কিন্তু পারবে না, কারণ বিজেপি অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং বিজেপির এই চক্রান্তকে আমরা কোনো মতেই রিয়াদ করব না। আপনি মনে করেন যে আপনি নিজে একজন শিক্ষক ছিলেন, কিন্তু আপনার মুখ দিয়ে কটু কথা বেরাবে না, কিন্তু যারা বাইরে আন্দোলন করছিল এবং আজে বাজে বলছিল, তাদের পেছনে কি কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণ আছে? যারা আমার সম্বন্ধে আজে বাজে কথা বলছিল বা কটূক্তি করছিল, আমি ঈশ্বর বা আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করব যে তারা ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক। কিন্তু এই রকম যদি ওরা দিনের পর দিন একটা সমাজের মাধ্যমে এই সমস্ত জঘন্য কথাগুলো বের করে, তাহলে এটা আমাদের দেশের ক্ষেত্রে খুব ক্ষতিকর। অর্থাৎ একটা সুস্থ সবল জিনিসগুলোকে নষ্ট করে দেয় এরা। তাই যারা এটাকে নষ্ট করতে চলেছে, সেই বিজেপি সমর্থিত যারা, তাদেরকে বলবো যে আপনারা ওই দলটাকে ত্যাগ করে অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এদিকে চলে আসুন, তাহলে আপনারা। বিমলেন্দু সিংহ রায়কে যেভাবে অপমান করা হলো, এইভাবে অপমান যদি মানুষ করে, আর বিজেপি কোনো যে করছে অপমানগুলো, তারা কিন্তু প্রকৃত পরে বুঝতে পারবে এই সমাজটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। আজকে আপনারা ভাবুন, একটাই মানে হাই স্কুলের মাস্টার একটা ছাত্র কখন গায়ে হাত দিবে, যখন নিশ্চয়ই বড় একটা অন্যায় করবে, তারপরে হাত দিবে। সেটাকে ভেবেই এখন বলছে যে ছাত্রকে এমএলএ সাহেব মেরেছে। এই জিনিসটা যে করেছে, এটা যে কত বড় যে ভুল, প্রতারণা না বিজেপির, এটা কিন্তু বিজেপি কিন্তু জানে না। কিন্তু যারা এটা বলছে, তারা মানে নিঃসত্য অন্যায় কথা বলছে। এরকম বেশি সমাজ চলে। একটা 11 বছর স্টুডেন্টকে একটা ছাত্র কখনো এমএলএ গাড়ি থেকে ধাক্কা মারে কখন, যখন নিশ্চয়ই অন্যায় করে, এইসব ভাষা প্রয়োগ করে, তখনই কতটা হয়। কিন্তু এবাবু যেটা করলে এরা মান সম্মান হানি একটা এমএলএ সাহেবের, সেটা কিন্তু পরবর্তী ওরা বুঝতে পারবে। কিন্তু এইভাবে যদি সমাজ চলে, সমাজ কিন্তু বাঁচবে না, সমাজ আস্তে আস্তে কিন্তু নিচে নেমে যাবে। আপনার পরিচয়? এইটা এখানে আমাদের এখানে যেসব ছাত্রছাত্রীরা রাস্তায় মানে পড়াশোনার পরেই রাস্তায় বেরিয়েছিল, স্যার সবসময় প্রশিক্ষণ দেয় ছাত্রছাত্রীদের। এটা আমরা বিগত দিনে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে স্যার কোনো একটা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে যেতে পারে, এবং স্যারের দ্বারা আমরা বিগত দিনে 10 বছর 15 বছর আগেও দেখেছি এখানে অতনু ঘোষ বলে এবং গোপালীপাড়ার কয়েকটা ছেলে এবং আমাদের শঙ্খনগর মাঠপাড়ার অনেকগুলো ছেলে প্রশিক্ষণ পেয়ে তারা এগিয়ে গিয়ে তারা কয়েকজন আরটিও অফিসার এবং এসপি এবং বড় বড় অফিসার লেভেলে তারা চাকরি করে স্যারের প্রশিক্ষণে। স্যারের সেই প্রশিক্ষণটা আরও প্রত্যেক সময়ই স্যার কিন্তু অ্যালার্ট থাকে। সেই ক্ষেত্রে কিছু ছেলেরা পিছিয়ে পড়ে। এখনকার ছেলেরা প্রায়ই সবসময় অন্য কাজে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, সবসময় পড়াশোনাগুলোকে সবসময় মনে রাখে না। সেই ক্ষেত্রে স্যার কিন্তু সবাইকে অ্যালার্ট করে। এই জিনিসটা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি, এবং মানুষকে যে সবসময় ভালোবেসে কাজগুলো করতে চাই, সেইগুলো স্যার আজকে একটা ছাত্রকে বলেছে, মাস্টারকে বলেছে যে ঠিক করে প্রশিক্ষণ দাও, আগামী দিনে এগিয়ে চলো, এইসবগুলো বলেছে। হয়তো ছাত্র হিসাবে একটু ভালো করে চাপ দিয়ে বলেছে, সেইটাকেই বিজেপিরা হাতিয়ার করে আজকে ছাত্রদের বাড়ির সামনে নিয়ে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করে একটা স্যারের প্রতি একটা কালিমালিপ্ত করার একটা চেষ্টা। এই জঘন্যতম চেষ্টাকে আমরা নিন্দনীয় মনে করি, কারণ ভারতবর্ষে এইরকম ধরনের কাজগুলো প্রত্যেকটা রাজ্যে যেভাবে করছে বিজেপি, এইটা আমাদের পশ্চিমবঙ্গেও আজকে একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক
এবং তিনি রাজ্য শিক্ষারত্ন দুবার শিক্ষারত্ন পেয়েছেন এবং মুড়াগাছা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সেখানে মেডেল পেয়েছেন, সবসময় পুরস্কৃত হয়েছেন। সেই শিক্ষককে এইভাবে কালিমালিপ্ত করার বিজেপির এই জঘন্যতম রাজনীতিকে আমরা সর্বত্রভাবে ঘৃণা করি, সর্বত্রভাবে ত্যাগ করি এবং আগামী দিনে যাতে এই জায়গাটা থেকে যদি মানুষ বেরিয়ে আসতে পারে এই বিজেপির জঘন্যতম কাজ থেকে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে, অবশ্যই রাজ্যের মানুষ সর্বোত্তমভাবে মানুষ আগামী দিনে উন্নতি হবে এবং দেশ অগ্রগতির পথে যাবে। আপনার পরিচয়? আমি এই ব্লকের কৃষক তৃণমূলের সভাপতি, আমি মেহবুব শেখ। আমি প্রত্যক্ষভাবে আমি আমার দলের কাজ সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে চলি